আজকে আমি এখানে কতগুলো নুডলস নিয়ে এসেছি রান্না করব বলে। এই নুডলসগুলো দেখে মনে হচ্ছে থাই, কোরিয়ান, চায়না কিছু একটা হবে। তো আমার মনে হচ্ছে খুব সম্ভবত এগুলো চায়না নুডলস। আর এই নুডলসটাকে আমি রাইস নুডলস ভেবে কিনেছিলাম, কিন্তু পরে দেখি যে এটা রাইস নুডলস না, এটাও আসলে ময়দা দিয়ে তৈরি করা একটা নুডলস। তো আজকে আমি এটা রান্না করব, এবং রান্না করার জন্য যে সেদ্ধ করার প্রসেসটা সেটা আমি দেখাচ্ছি না, কারণ আমরা সবাই নুডলস সেদ্ধ করতে জানি বলে মনে হয়। তো কড়াইতে আমি অনেকটা বাটার দিয়েছিলাম। শুধু বাটার যদি আপনি চুলার উপরে দেন তাহলে সেটা পুড়ে আসবে। তো বাটারের সাথে কিছুটা রান্নার তেল দিয়ে দেওয়া ভালো। এবারে আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করলাম, এবং পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। নেড়ে চেড়ে কিছুটা সময় রেখে তারপরে আমি এর সাথে দিয়ে দিব নুডলস রান্না করার জন্য আমার কেটে রাখা ছোট ছোট চিকেনের টুকরোগুলো। তো এই চিকেন টুকুর জন্য যতটুকু আদা বাটা, রসুন বাটা দরকার হয় এবং লবণ দরকার হয় সেইটুকু আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি এখানে কিছু সস ব্যবহার করব। রান্নাটাকে আমি স্পাইসি করতে চাচ্ছি এবং একটু কালারফুল করতে চাচ্ছি, যার জন্য বিভিন্ন রকমের সস এখানে আমি ব্যবহার করব। তো প্রথমে দিয়ে দিয়েছি সয়া সস। এবারে আমি অনেকটা টমেটো সস এখানে ব্যবহার করব। তো আর একটু ঝাল ঝাল ভাব আনার জন্য আমার মরিচের যে সসটা আছে, লাল মরিচের সস, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এবারে আমি এখানে বিবিকিউ সসটাও দিব। আমি আসলে একটু ঝাঁঝালো স্পাইসি টেস্ট চাচ্ছি, আর একটা সুন্দর কালারও আমি আসলে চাচ্ছি। আর ফুড ভ্যালুটা যেন বজায় থাকে সেই জন্য আমি এখানে কতগুলো ফ্রেশ গাজর টুকরো টুকরো করে এখানে আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নেব এবার আমি। তো এখানে যেহেতু আমি চিকেন ব্যবহার করেছি, এই খাবারটাকে আরেকটু রিচ করার জন্য আমি একটা ডিম এখানে দিয়ে দিলাম, এবং ডিমের জন্য পরিমাণ মতো লবণ এবং বেশ খানিকটা গোলমরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। গোলমরিচটা ক্রাশ করা, সব কিছু একসাথে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমার সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দেখেন কীরকম স্টিকি হয়ে আছে, তবে এরকম স্টিকি থাকবে না। নুডলসটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব, এবং নুডলস রান্না করা হয়ে গেলে তুলে নেওয়ার আগে আপনারা যদি এরকম ব্রেড ক্রাম্বস ইউজ করেন তাহলে এই নুডলসটা অবশ্যই অনেক ঝরঝরে হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম, এবং শেষ পর্যন্ত আমি আপনাদের যেটা দেখাবো যে নুডলসটা আসলে মোটেও স্টিকি ছিল না, খুব ঝরঝরে ছিল। এই যে আমি সার্ভ করে নিয়েছি, এবং প্রত্যেকটা নুডলস আলাদা হয়ে গিয়েছে, কোনোটার গায়ের সাথে লেগে নেই। আর খেতে অনেক মজা হয়েছিল। আমি চিলি সস দিয়ে এটাকে সার্ভ করেছি। তো আল্লাহ হাফেজ।